কৃষ্ণ বন্ধুরা, তো আমরা আজকে বেরিয়ে পড়েছি বোলবমের উদ্দেশ্যে। কিছু বলতে চাইলি নাকি? ওই যে ওকে বললাম না, তারপরে স্টার্ট করছি। আমরা বেরিয়ে পড়েছি, যাবো তিস্তার উদ্দেশ্যে। আর তিস্তার থেকে তারপর জলপেশে। এখন বাজে ঘড়ির কাটায় প্রায় 5টা, 5:30। তো আমি বেরিয়ে পড়েছি, চলুন যাওয়া যাক আগে। আর এই হচ্ছে গ্রুপ, আরো বাকি আছে এখনো। বম বম। তো আমরা পৌঁছে গেলাম এখন তিস্তায়, একদম তিস্তার সামনে চলে। এই যে আমাদের গ্রুপ। আরে ওই পাশে চলো, ওই পাশে যাবো, ওই পাশে, ওই পাশে। ওই যে মামাগুলো। ঘড়ির কাটায় এখন বাজে 6টা। তো 6টা বাজতেই দেখুন প্রচণ্ড ভিড় কিন্তু হয়ে গেছে অলরেডি তিস্তার পাড়ে। স্নানের ভিড়, পুজোর ভিড়। তো আমরা এখনও নামিনি, আমরা নামবো। তার আগে আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম, কারণ যখন নামবো তখন তো আমাদের মোবাইলগুলো রেখে নামতে হবে, মোবাইলগুলো থাকবে না। তো পুজো যখন করবো তখনও মোবাইলগুলো থাকবে না, তাই আগেই আমি একটু ক্লিপস নিয়ে নিচ্ছি। মানে নামার প্রস্তুতি চলছে, তিস্তায় নামার। তিস্তায় নেমে স্নান করবো, স্নান করে তারপর আমরা জল নিয়ে রওনা দেব। চলুন তাহলে তিস্তায় নেমে স্নান করে তারপরেই আসি। স্নান কমপ্লিট করার পর একটা পুজো করতে হয়, সেই পুজোটা কমপ্লিট করেছি। করার পর ওখানে রাধা মাধব রয়েছে, রাধা মাধবের পায়ে প্রথমে জল ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমরা এখন রওনা দিলাম জলপেশের উদ্দেশ্যে। এই প্রথমবার আমরা তিস্তার জল নিয়ে হাঁটতে হাঁটতে যাব জলপেশ মন্দিরে। যাই হোক, প্রথমবার বাবার নাম করে বেরিয়েছি, বাবার নাম করে হাঁটবো। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। মাঝপথে বৃষ্টি শুরু হওয়ায় আর আমি ক্লিপস নিতে পারিনি। তবে এটাও ঠিক, আমি কিন্তু আর হেঁটে হেঁটে আসিনি, আমি দৌড়তে দৌড়তে চলে এসেছি। যেহেতু বৃষ্টি পড়ছিল আর হাঁটলে পায়ের মধ্যে অনেক বেশি যন্ত্রণা হচ্ছিল, তার জন্য আমি দৌড়তে দৌড়তে অনেক আগেই চলে এসেছি। ওরা কিন্তু অনেক পিছনে ছিল, আমার অনেক পিছনে। আমি ছুটতে ছুটতে চলে এসেছি, আমি একদম চলে এসেছি এখন মেলার মাঠে। তো মেলার মাঠে এসে আমি এখন ওদের জন্য ওয়েট করছি। ওরা এলে তবে আমি টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। এখন আমি টিকিট কাউন্টার থেকে বাইরে বেরিয়ে এলাম, টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা হয়ে গেছে। যেহেতু ওরা পেছনে রয়েছে তাই আমি আগে থেকেই 9টা টিকিট কিন্তু কেটে নিলাম, টিকিট কাটা হয়ে গেছে। আর এবার হচ্ছে টিকিট মূল্য কিন্তু একটাই রয়েছে। প্রত্যেক বছরই 2 রকমের টিকিট থাকে, 2 রকমের টিকিট মূল্য থাকে। তো এবার একদম একটাই মূল্য, 50 টাকা করে সবার জন্য টিকিট মূল্য রয়েছে। তো টিকিট আমি কেটে নিলাম, কেটে নিয়ে এখন আমি ওয়েট করছি ওদের জন্য, ওরা এলেই আমরা রওনা দেবো। তবে এবার আবার মেলার মাঠ থেকে কিন্তু লাইন দেওয়া শুরু হয়ে গেছে। মেলার মাঠ থেকে একদম সোজা মন্দির পর্যন্ত লাইন রয়েছে। ওরাও চলে এসেছে, এবার আমরা সামনে কিন্তু লাইনে দাঁড়াবো। আর লাইন একেবারে টিকিট কাউন্টার থেকে সোজা মন্দির পর্যন্ত প্রায় কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত লাইন রয়েছে। এই যে দেখুন লাইনে কেমন ভিড় রয়েছে, প্রচণ্ড ভিড় রয়েছে। জানি না সিস্টেমেটিকভাবে যদি চলে তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, নয়তো আমাদের কিন্তু সকাল হয়ে যেতে পারে। এখন ঘড়ির কাটায় প্রায় 12:30 থেকে 1টা বাজে, আমরা এখনও পর্যন্ত লাইনে রয়েছি। যাই হোক, অবশেষে আমরা মন্দির চত্বরে চলে এসেছি, একদম রেলিংয়ের ভিতরে ঢুকে পড়েছি, মানে কিন্তু মন্দিরে চলে এসেছি। মাথায় ঘট নিয়ে আমরা শুরু করে দিয়েছি, একদম মন্দিরে ঢোকার একদম শেষ মুহূর্তে চলে এসেছি। চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাই, বাবার দর্শন করবো এবার আমরা। অবশেষে এই এতটা পথ হেঁটে, যদিও আমরা অন্যান্যদের তুলনায় কিন্তু আমরা আমাদের দিক থেকে এতটা পথ হেঁটে এসে অবশেষে আমরা বাবার মন্দিরে ঢুকতে চলেছি।
বাবার দর্শন করে এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি, একটু মন্দির চত্বর যে মেলাটা রয়েছে, মেলা বসেছে, সেই মেলায় একটু একটা পাক দেবো, একটা রাউন্ড দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কারণ হচ্ছে বাবার দর্শন হওয়ার পরই আমাদের পাগুলো যেন কেমন অচল হয়ে গেল, আর ইচ্ছে করছে না এক পা দাঁড়াতে বা এক পা বাড়ি। ফেরার পথে এবার আমরা কিন্তু খিচুড়ি প্রসাদ নিয়ে বসে পড়েছি, কারণ পেটের ভিতর দিয়ে ইঁদুর দৌড়চ্ছিল। আর রাস্তায় যেতে আসতে কিন্তু অনেকেই খিচুড়ি প্রসাদ প্রদান করছে, জল প্রদান করছে, শরবত প্রদান করছে, এরকম অনেকেই রয়েছে যারা দর্শনার্থীদের জন্য এরকম সুব্যবস্থা করে রেখেছে। চলুন তাহলে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই, আর ব্লগটাও আমি এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভোলে বাবা সবার মঙ্গল করুক। হরে কৃষ্ণা, হর হর মহাদেব।